আসসালামু আলাইকুম ভাই সকল, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে পরদিন সকাল 8টা এবং বাইরের আবহাওয়া দেখতেই পারতেছেন, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, হালকা বাতাস বইতেছে এবং যেটা হাওড়ের জন্য পারফেক্ট একটি আবহাওয়া। এবং আপনি যদি হাওড়ে আসেন এবং আপনি যদি বৃষ্টি না পান, তাহলে কিন্তু হাওড়ের যে ম্যাক্সিমাম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা আপনি উপভোগ করতে পারবেন না। এবং এখন হচ্ছে আমাদের যে ভর্তি রয়েছে সেটা যাচ্ছে হচ্ছে শিমুল বাগানের দিকে। এবং সকলে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের সকালে নাস্তা দিয়ে দেয় এবং নাস্তা হিসেবে দিয়েছিল খিচুড়ি, সাথে ডিম পোড়া এবং খাবারের স্বাদ আগের মতো অসাধারণই ছিল। এবং সকাল 9টা নাগাদ আমরা শিমুল বাগানের কাছে পৌঁছে যাই। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা সবাই ভিতরে প্রবেশ করি পুরো শিমুল বাগানটা ঘুরে দেখার জন্য। শিমুল বাগানের সৌন্দর্য এক কথায় বলতে গেলে অসাধারণ। সারি সারি গাছ, যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্তই গাছ এবং পিড়ি বৃষ্টি, এবং এই সৌন্দর্য চোখে না দেখা পর্যন্ত অবিশ্বাসযোগ্য। তো ভাই আসল ট্যুরে তেরা আসছে, আমরা তো জাস্ট দর্শক হিসেবে ঘুরতে আসছি। কেমনি নাচতেছে এই বৃষ্টির ভিতরে ভাই। তো আমরা শিমুল বাগানের একদম পার ঘেসে ঘেসে হাঁটতেছি এবং আমাদের সামনে যে নদীটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জাদুকাটা নদী। এবং এখানে যে সবুজ অংশগুলো রয়েছে এই অংশটা হচ্ছে বাংলাদেশের ভিতর, এবং এটা হচ্ছে বারিক টিলা, যেটা আমরা একটু পর আমাদের বোটের মাধ্যমে যাব। এবং সামনের যে মেঘের আচ্ছাদিত এলাকাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের অংশ। এখন আমরা বোটে যাব, বোটে গিয়ে বোটে করে আবার বারিক টিলার দিকে রওনা দিব। দেখি সেখানে গিয়ে আমরা জাদুকাটা নদীর অন্য কোনো রূপ দেখতে পাই কিনা। এরপর শিমুল বাগান থেকে আমাদের বোটটি ঘুরিয়ে বারিক্কা টিলার পাশে এসে থামিয়ে দেয় এবং সেখান থেকে আমরা জনপ্রতি 2 জন করে একটি করে বাইক নিয়ে বারিক্কা টিলার দিকে আগাতে থাকি। বারিক্কা টিলার সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা যাচ্ছি কালো পাহাড়ের দিকে, যেটা এখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা। কালো পাহাড় দেখার পর এখন আমরা যাচ্ছি সাদা পাথরের দিকে। এবং ভাই দুই পাশে রাস্তার যে সৌন্দর্য ভাই মুখে বলার মতো না, এই এক অমায়িক সৌন্দর্য। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে, যেটা হচ্ছে রাজাই ঝর্ণা। এটা একটু গভীরের দিকে, আমাদের কয়েকটা পাড়া এবং পল্লীর ভিতর থেকে যেতে হয়। রাজাই ঝর্ণার লোকেশন সবাই জানে না, তবে লোকালে যে সকল লোকজন রয়েছে তাদেরকে বললে তারা নিয়ে যাবে। বর্তমানে ঝর্ণায় তেমন পরিমাণে পানি নেই, তবে এই ঝর্ণার পানি খুবই পরিষ্কার এবং এই ঝর্ণার উৎপত্তি স্থল ভারতের কালো পাহাড় থেকে। এবং এই ঝর্ণা যদি মূল উৎস দেখতে হয় তাহলে এটা বেয়ে উঠতে হবে, যেটা আমাদের পক্ষে পসিবল না। সবকিছু ঘোরার পর এখন আমরা যাচ্ছি আমাদের নৌকার দিকে। আমরা নৌকায় উঠবো। নৌকা জাদুকাটা নদীর এক সাইডে থামাবে এবং সেখানে আমরা গোসল টোসল করার পর আমরা সুনামগঞ্জ শহরের দিকে যাব। জাদুকাটা নদীর এক সাইডে নামার পর আমরা দেখতে পারলাম সেই ঝর্ণা, যেটা আমরা বারিক্কা টিলার উপর থেকে দেখেছিলাম। তো এখান থেকে ঝর্ণাটা এত দূরে লাগতেছিল না, তাই আমি আর রোশন ভাবলাম যে এটা হয়তোবা একদম বর্ডারের কাছাকাছি হবে, ওইখানে হয়তোবা কোনো ধরনের ব্যারিকেড দেওয়া থাকবে না। তো যাওয়া যাক। আমরা বিজেপির ক্যাম্পের পিছন থেকে কোনোমতে পার হয়ে লোকালয়ে ঢুকছিলাম, তারপর একদম বরাবর হাঁটতে থাকলাম। অনেক কিছু পার হওয়ার পর দেখতে পারলাম যে এইটা একদম বর্ডারের ওই পারে এখানে একটা বর্ডারের হাট আছে। বর্ডারের হাটের একদম সাথেই, মানে ইন্ডিয়ায় ঢোকার সাথে ঝর্ণাটা। মনে করছিলাম ওই ঝর্ণাটা হয়তো বা আমাদের বাংলাদেশে একদম বর্ডারের কাছাকাছি হবে, অথবা ইন্ডিয়ার বর্ডারে হইলেও কোনো ধরনের ব্যারিকেড দেওয়া থাকবে না। তো আমরা এই পাশে যে রাস্তা আছে এই ফুল রাস্তা ঘুরিয়া একদম গ্রাম, তারপর জঙ্গল টঙ্গল পার হয়ে গিয়েছিলাম। গিয়া যাবার পর দেখতে পারলাম যে না, ওইখানে প্রপারলি বর্ডার দেওয়া এবং ওইখানে বর্ডারের হাটও বসে সম্ভবত। আর 200 থেকে 250 মিটার যাওয়া গেলেই আমরা পুরো ঝর্ণাটা পাইতাম। যাক ব্যাড লাক, একদিন ইন্ডিয়ায় গিয়ে তারপরে ঝর্ণা যাবো, তারপর বলবো হ্যাঁ বাংলাদেশে এই ঝর্ণাটা আমরা রেখে গেছিলাম, যেই ঝর্ণা আমরা বাংলাদেশ দিয়ে যাইতে পারিনি।
তো এখন হচ্ছে গিয়ে যাবো আমরা আমাদের বোটের দিকে। আমাদের করার কথা ছিল গোসল, আমরা সেই বড় বড় এইসব ভেলা নিয়ে আমরা গেছি ঝর্ণা দেখতে। যাক, এখন আমরা বোটে যাব, তারপর আমাদের তাড়াতাড়ি গোসল করে উঠতে হবে, তারপর আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। জিম না না জিম যাও যাও। এরপর আমরা উঠে যাই বোটে। বোট হচ্ছে গিয়ে শহরের উদ্দেশ্যে ছেড়ে দেয় এবং আমাদের দুপুরে খাবারটা এখানে দিয়ে দেয়, যেখানে মাছ ছিল, মুরগি ছিল এবং ভাত, সাথে আলু ভর্তা এবং ডাল, এবং খাবার সবসময়ের মতো অসাধারণ ছিল। এবং আমরা যে ঘাট থেকে উঠেছিলাম বিকাল 5:30টার দিকে আমাদের ওই ঘাটে হচ্ছে কি আমাদের যে নৌকা ছিল সেটা নামিয়ে দিয়ে যায়, এবং আমাদের বাস ছিল রাত 10টায়, এবং লেট হতে হতে সেটা হবে গিয়ে রাত 10:30 কি 11টা। তো আমরা কি করব সেটা ভাবতেছিলাম। তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগাতে থাকি। আগাতে আগাতে হচ্ছে কি আমাদের যে ঘাট রয়েছে, ঘাটের পাশে আব্দুজ জহুর সেতু ছিল, সেখানে বসে হচ্ছে কি আমরা সবাই মিলে আড্ডা দিতে থাকি। এরপর হচ্ছে কি আমরা আমাদের বাসের কাউন্টারে চলে গিয়েছিলাম, সেখানে বসে হচ্ছে আমরা ঝিমাতে থাকি। প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো আমরা ঝিমাইছি, কারণ আমাদের বাস হচ্ছে লেট করেছিল। এরপর সেখানের পাশে সুনামগঞ্জে একটা পানসি হোটেল ছিল, যেখানে আমরা আসার সময় সকালে নাস্তা খেয়েছিলাম। সেখানে আমরা রাতে খাবারটা খেয়ে বাসে উঠে গেলাম, এবং বাসে ওঠার মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম, অর্থাৎ বাসার উদ্দেশ্যে। এবং সেইগুলোর মাধ্যমেই এবারের মতো সুনামগঞ্জের জার্নি আমাদের এখানেই ইতি ঘটল।